গাছ, কুল গাছ, বনকুল। এই যে বনকুল, এইগুলোই বাজারে বিক্রি হয়। এই যে বনকুল। বাবা আমারই হাতে লেগে গেছে। আমারও। হ্যাঁ ব্যথা লাগে। বাই বাই। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন আমরা পিকনিকে যাচ্ছি সবাই মিলে, মানে পাড়ার কয়েকজন আর বাইরের কয়েকজন আছে আর কি। আর আমরা যাচ্ছি হলো গাড়িতে, আমাদের ফ্যামিলি আর পাশের বাড়ির 2 কাকিমা বয়স্ক আমাদের গাড়িতে গেছে, আর সবাই বাইকে, তারপরে হলো টোটোতে, অটোতে গেছে আর কি। এই আমাদের পাশের বাড়ির আর হলো ওরা হলো আমাদের মানে বাইকে করে একজন কাশ্মীরে গেছিলো, বুবাই আমার বন্ধু, ও ওর বউ, মানে তারপরে ওর মা, সবাই মিলে গেছে। তো আমরা দেখো রওনা দিয়েছি, মানে বাপের বাড়ির উপর দিয়েই যাব। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তো দেখো বাপের বাড়ির সামনে, স্কুলটার সামনে মনে হয় মানে কিছু হচ্ছে, মানে সব বাচ্চারা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো র্যালি ঠ্যালি হচ্ছে হয়তো, সঠিক আমি জানি না। তো বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, ওদের জন্য মানে ওরা আসছে পেছনে বাইক নিয়ে, অটো নিয়ে, তো ওদের জন্য আমরা ওয়েট করছি। দেখো কি ভালো লাগছে, সবাই যাচ্ছে সারি সারি হয়ে, দারুণ লাগছে দেখতে। প্রায় আমরা পিকনিক স্পটের সামনে চলেই আসছি। এই দেখছো কাঠের বাড়িগুলা, এগুলো হলো সব ফরেস্ট কোয়ার্টার। তো ফরেস্টের ভেতরে এই কোয়ার্টারগুলা, তো কি যেন জায়গাটার নাম, পোড়ো নয়, পোড়ো এরকমই হবে কিছু। চলে আসছি আমরা পিকনিকে। কত পিকনিক হচ্ছে না, ঠান্ডা লাগবে। সামনেই হলো নদী, দেখো দারুণ জায়গা। এখানে একবার আমরা এসেছিলাম, তখন হলো ওই যে গাছগুলা দেখা যাচ্ছে ওই দূরে, তখন করেছিলাম। তো আজকে তো দেখো অবস্থা চারিদিকে। স্নান করবি নদীতে? বাবাই তোর হাফ প্যান্ট নিয়ে এসছি আমি, স্নান করতে পারিস ইচ্ছা করলে। এই দেখো আমি স্নান করেছিলাম না। হ্যাঁ সামনেই নদী। হ্যাঁ মাছ দেখ সামনে। বাবা পাপা একটা দেখ, ব্রিজ তো না, এটা কি বলে এটাকে, পুল না সাঁকো? ও সাঁকোই হবে। হ্যাঁ হ্যাঁ মাছ আছে, মাছ আছে তো। কাকিমা পার হবা ওটা দিয়ে? মা কি পরিষ্কার জল, পাপা দেখ, দেখলি বাবা? জুতো ভিজিস না, চকচকা পরিষ্কার জল, ঠান্ডা দারুণ। ওই যে তোর আম্মা যাচ্ছে, গুনগুন গেলে যা, পরে যাওয়া যাবে না। আজকে প্রচুর লোক এসছে। পাপা ওই রাইডটা চড়বে না পাপা? মাছ তো অনেক, দেখি দেখি দেখি। এ ধরা যাবে না পাপা, সোয়েটার ভিজে যাবে। চলে গেল। দেখেছিস মাছ? ধরতে পারবে না, ধরতে পারবে না, সোয়েটার ভিজে যাবে। অনেক তেজ। পরে নামবো বাবা মাছ ধরতে, চলো। অনেক মাছ। ডিম, পাউরুটি, মিষ্টি টিফিন করলাম, এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। পিকনিকে রান্নাবান্না প্রায় 1:30টার দিকে, হ্যাঁ 1:30টার দিকে শুরু হয়েছে, দেরি হয়ে গেছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে কতটা। আর এখানে বুবাই বসে পড়েছে পেঁয়াজ কাটতে, আর সব মেয়েরা বসে পড়েছে সবজি বানাতে আর কি। কেউ আলু, কেউ পেঁয়াজ, কেউ রসুন ছুলছে, কেউ আদা ছুলছে, কেউ সবজি বানাচ্ছে, এরকম করছে। আর আমার পাপা বাইকের পিছনে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ভাবলাম মানে বটি যে যার মতনই বসে পড়েছে। তো বুবাইকে বললাম, বুবাই আমাকে দে তোর চাকুটা, আমি কিছুটা কাটি। আমার বর অনেক কাজ করেছে, বাসন ধুয়েছে পিকনিকের, তারপরে আলু ছুলেছে, অনেক কাজ করেছে। তাই সবাই বলছিল কী রে রানাদা বলে কাজ করেন, এখানে দিব্যি কাজ করছে। আর দেখো এখানে ফুটবল খেলছে 2 ছেলেকে নিয়ে, বৌদি, বুবাইয়ের বউ, কাকিমারা মিলে। আমরা বলছি কি চল একটু সামনে হেঁটে আসি। আর চারিদিকে দেখো পিকনিক হচ্ছে,
তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। এক এক জায়গায় এক এক মানে ফ্যামিলি পিকনিক হচ্ছে বেশি এখানে দেখলাম, ফ্যামিলিরা মিলে এসছে, মানে পাড়ার সব লোকজন মিলে সবাই খেলছে, মানে খুব এনজয় করছে সবাই এখানে। তো বললাম না একটু ঘুরে আসি চারিদিকটা, এখানে সব রকমই রাইড আছে, বাচ্চারা এখানে এসে খুব এনজয় করতে পারে। তো সামনে মানে একটা না ইসের মতো আছে, কি বলতো, নদীর মতো, নদী তো না, ওটা কি খাল বলে, ওখানে গত বছর এসে আমার ছেলেরা মানে বোটিং করেছিল, কিন্তু এবারে জলটা একদম নোংরা, এই সামনেই আছে। তো ভালো লাগছিল বেশ, সবাই মিলে এসছে, আনন্দ করেছি। জলটা পরিষ্কার ছিল। এখানে বোটিং করেছিলি না পাপা, মনে আছে এখানে বোটিং করেছিলে? শেষ গত বছর এই যে গাছের নিচে ওই পাশে আমরা পিকনিক করেছিলাম, এবার এই নদীর এ পাশে। এই জায়গাটা গত বছর কোন জায়গাটায় যেন করেছিল মনে আছে? এই জায়গাটা পিকনিকের আগে আসতাম। হ্যাঁ, গানটা দিছো ঝিলাল্লে ঝিলাল্লে, আমার ফেভারিট সং। ভালো লাগে না? ওই যে ওই পাশে, ওই যে ওই যে ওই যে ওখানে, ওই যে থাকটা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে করেছিলাম। হ্যাঁ, ডান্স করছে ঝিলেল্লে ঝিলেল্লে গানে। ওদের রাইডে চড়তে বলছি, রাইডে চড়বে না। তো এখানে বাবা এইটার নাম কি রে? ও ব্রেক ডান্স, ও বলতে পারলো। ট্রেনে চড়বি? না আমি চড়বো না। টিকিট কে দেয় এখানে? এখানে টিকিট কে দেয়? কোথায় যাও, ওঠো বা যাও, ওঠো ওঠো, যাও যাও যাও, দরজাটা খোলো। বসো। তুই চলবি? চলো। এখানে আছে হলো ছোটদের গাড়ি চলা, তারপরে ঘোড়া রাইড আছে, এখানে জাম্পিং এটা আছে, সামনে ওখানে একটা সামনে থাকা, সামনে নাও নাও, টকবক 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 টকবক। পাপা ঘুরাই নিয়ে আসো। হ্যাঁ যাও। হাই, পাপা ঘোড়ায় উঠছে। বৌদি কই যাবি? চল, ওই যে পাপা। उनके लिए দিকে দিলা না? কোথায় কোথায়? ও বাবা, গাড়িতে উঠে পড়লা? চিটিং হচ্ছে। ধরে না, ধরে না। হ্যাঁ, উঠে নাই তো। ওই যে মা আসতেছে। ফুল বাগানে এসেছি, ফুল বাগানে। এই যে কত ফুল
কুল গাছ কুল আছে অনেক। দেখো কত কুল হয়ে আছে দেখবি। কুল গাছ বনকুল, এই যে বনকুল, এইগুলোই বাজারে বিক্রি হয়। এই যে বনকুল, এটাই বনকুল, আমরা ছোটবেলায় খেতাম। কাটা, প্রচুর কাটা। কুল হারভেস্ট করবো। দেখি যাও টক মনে হয়। খাস না, সরস্বতী পুজো হয়নি। দেখো কত কুল হয়ে আছে, খাও। টক কিন্তু বাবা প্রচন্ড। কোনটা মিষ্টি গো? মিষ্টি না, সবই টক। আগে ভাবতাম সরস্বতী পূজার আগে কুল খেলে ফেল করব। আকাশটা কি সুন্দর লাগছে, প্রচুর কুল গাছ, কুল হয়ে আছে কিন্তু খুব টক। ওই দেখো, ওই মাথায় হলো আমরা পিকনিক করছি, ওই দূরে দেখা যাচ্ছে, দেখো কত দূর পর্যন্ত পিকনিক। হ্যাঁ আমার তো এটা এই কুলটা যে, হ্যাঁ এই কুল কুড়াই। আচ্ছা কুড়াও, যাও। কুড়াবে বলে, কুল বলে কুড়াবে, কুল তোলো। বাবা কাটা আছে, সাবধানে। হ্যাঁ মাটিতে পড়ে গেল। হ্যাঁ সাবধানে তুলবে, কাটা আছে কিন্তু গাছে। ভালো লাগছে বাবা? হ্যাঁ এই কুল এই যে এখানে আছে বাবা, এইদিকে আসো, এখানে আসো। এই যে এখান থেকে তোলো, এই যে তোলো, কই? এই যে কাটা নাই তো? কাটা তো আছেই, সাবধানে। তুমি জানো না, ভয় লাগে। 3টা কুল এলাম। বাবা আমারই হাতে লেগে গেছে। আমারও হ্যাঁ ব্যথা লাগে না? হ্যাঁ এই রকম লাগে। না ধরো। এখানে সবাই কুল তুলতে ব্যস্ত, আর আমার ছেলে হাতে খোঁচা খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। ও একটু খোঁচা খেয়েছে। না বাবা আমার হাতে লাগে, আমার কোথা থেকে দেবো? আমার হাতে না। কোথা থেকে দেবো? কুল এখন কোথা থেকে ধোবে? কোথা থেকে দেবো? ওই যে নদী থেকে ধোবো পরে। ব্রিজটাতে পার হচ্ছি, 3:30 বাজে, এখনো রান্নাবান্না কমপ্লিট হয়নি। মাংস হচ্ছে, মাংসটা তো দেরি লাগে। মাংস হচ্ছে। ওই যে পেছনে আসছে সবাই। নামো নামো নামো, জুতোটা খোলো বাবা, জুতো খোলো, নামো। মা কিন্তু বকা দিবে, বেশি দূর যাবে না। চল, মা বকা দিবে, চল। হাত ধো বাবা। বাবা বেশি দূর যাস না। বেশি না। হ্যাঁ ওখানেই থাকো তুমি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা খাবো কখন? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, আমরা খাবো কখন? দেখো দেখো খুব আনন্দ আবার দুই ছেলে। শুরু। পাপা পাপা তুমি আমার পাশে বসবে, ঠিক আছে? হ্যাঁ আরো কিছু লাগবে? ঝোল লাগবে, মামন ঝোল লাগবে। আমরা খুব একটা পিছায় নাই, ওদের সাথেই আছি। হ্যাঁ ওরা এখনো কমপ্লিট হয় নাই। কি দেখাচ্ছিস তুই? আমি এখন ডাল, হ্যাঁ তারপরে হচ্ছে বেগুনি,
ভেজ ডাল বেগুনি আর ভেজ শুকনো ডাল, মাছ। বেগুনি আর শুকনা মাছ, পেঁয়াজ করি, বেগুন, আলু। এর পরবর্তীতে আসবে হলো মাছ আর মাংস, থেকে মাংস। মাটন। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ছেলেরা খেতে বসেছে। আর এখানে দেখো শুকনো মাছ রান্না হয়েছে, এখানে হলো ফুলকপি দিয়ে কাতল মাছ, আর হলো মাটন হয়েছে, ভেজ ডাল হয়েছিল, আর হলো বেগুনি হয়েছিল। আর হলো অনেকে না মানে নিরামিষ খাবে বলে পনির ঘর থেকে রান্না করে নিয়ে এসছে। রান্নাগুলো খুব ভালোই হয়েছে, ছেলেরাই সব রান্না করেছে। তো এখানে দেখো বুবাইও খেতে বসে পড়েছে। ভালো করে তুলছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। এই যে কাশ্মীরি গিয়েছিল টুকটুরি বুড়ি। মা আমি বিল্ডিংয়ে যাবা? বিল্ডিংয়ে? হ্যাঁ যাবো। তো ওরা ছেলেরা এখন খাচ্ছে সবাই, ওই যে পেছনে দেখা যাচ্ছে। তো খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, আর একটা দাদা করে দিয়েছিল আর কি, যতটুকু করেছে। তো এখন হলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি যাব। 5টা বেজে গেছে, সবাই চলে যাচ্ছে এখন, ফাঁকা হয়ে গেছে। ভালো আনন্দ করলাম আজকে বেশ সবাই মিলে। ওরা বলে ওই যে সামনে দেখো, ওই যে ঘরটা, ঘর তো না বসার জায়গা, হাওয়া ঘর বলে বোধহয়, ওখানে যাবে বলছে, ওখানে নিয়ে যাব একটু পরে। অন্ধকার হয়ে গেছে দেখো, এখনো আমরা যেতে পারলাম না, আরও আছে ওইদিকে। এখনই রওনা দেবো, সব হয়ে গেছে। গাড়িতে সব ঠিক করে রাখি এগুলো, গাড়ি, ছেলে গাড়ি নিয়ে এসেছিল। ফাইনালি এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, একদম অন্ধকার হয়ে গেছে। তো খুব ঠান্ডাও পড়েছে, ঠান্ডা লাগছিল। আর যারা বাইকে যাবে তাই বলছিলাম, বাইকে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগবে, অটোতে তো তাও মানে ঠান্ডাটা কম লাগবে, কিন্তু বাইকে যারা যাবে মানে ঠান্ডাটা প্রচণ্ড লাগবে। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, পিকনিকটা বেশ ভালোই কাটলো। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো, এখন 7টার মতো বাজে। তো এসে ফ্রেশ হলাম, ছেলেদের ফ্রেশ করলাম, ছেলেদের মানে কি ছোট ছেলেকে, বড় ছেলে এসেই, মাছটা বড় হয়েছিল। হ্যাঁ বড় ছেলে এসেই ব্যাডমিন্টনে চলে গেছে ওই 6টার সময়। আর ওর বাবা ফ্রেশ হয়ে একটু শুয়ে আছে, আর শাশুড়ি গেল হলো মেলায়। আর আমার প্রচণ্ড গলা ব্যথা শুরু হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আজকে খুব আনন্দ করলাম, কিন্তু একটাই কি নাচানাচি হলো না পিকনিকে। আর পিকনিকে দেখবে নাচানাচি না হলে মজা হয় না। তো রান্নাবান্নাও ভালো হয়েছিল, আমি একাই হাতে ভিডিও করি না, ভিডিওটা ভালো করে করতে পারি না আর কি। তো ডাল, ভেজ ডাল হয়েছিল, বেগুনি হয়েছিল, শুকনো মাছ হয়েছিল, মাটন, আর হলো কি কাতল মাছ, ফুলকপি, আলু দিয়ে, হ্যাঁ এই কয়েকটাই হয়েছিল। আর টিফিনে সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল। ব্রেকফাস্ট কি আমরা পৌঁছাতে 12টার উপরে হয়ে গেছে। ব্রেড আর হলো ডিম সেদ্ধ, আর হলো একটা করে মিষ্টি দিয়েছিল। আমাদের পাড়ার 2 কাকিমা, পাশের বাড়ির কাকিমা আমাদের গাড়িতে গিয়েছে, আর সবাই বাইকে গিয়েছে, আর 2টা ফ্যামিলি হলো অটো করে গেছে। তো বেশ ভালোই এনজয় করলাম। এই জায়গাটা আরেকবার গিয়েছিলাম, গত বছরই গিয়েছিলাম, ভালো লাগলো, খুব মজা হলো। তো আজকে আর ভালো লাগছে না, এখন আবার ছেলেদের জন্য, আমি তো খাবো না রাত্রে, 2 ছেলের জন্য একটু ভোগ চড়বো। বাবাও বললো যে খাবো না, মাকে বললো যে মা খাবো না আমি। তো আমিও বললাম যে একটু ভোগ চালে ভাত করি, খাও, বলি কি না খাবো না। তো 2 জনের জন্য একটু আলু সেদ্ধ দিয়ে একটা ডিম সেদ্ধ দেবো, 2 জনকে খাওয়াবো আর কি। পরে করবো, এখনই না, 8টার দিকে বসাবো। আর এখন বলছি খিদে পেয়ে গেছে, তো আমিও একটু চা খাবো, চা খেয়ে একটু শুয়ে থাকবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট, বাই।